অবশ্যই মা মনের চেয়ে সুন্দর হইতে হবে। আর নতুন করে বিয়ের পরিকল্পনা করলেও আসলে লাভ নেই, কারণ ওই একটা মানুষকে তো লাগবে। ওনাকে এখনো পাইনি, যিনি আছেন ওনাকে এখনো পাইনি। মানে শাকিব খান, অপবিশ্বাস প্লাস বুবলি, এই তিনজনের ভিতরে মানে আপনার কাছে কোন জুটি ভালো লাগে? শাকিব খান, অপবিশ্বাস নাকি বুবলি অপবিশ্বাস? দুটাই ভালো লাগে, শাকিব খান দুটাই আমার খুব পছন্দ। অপু বিশ্বাসের সাথে শাকিব খানের জুটিটাও আমার খুবই ভালো লাগতো, আর অপু বিশ্বাসের সাথে বুবলির সাথে শাকিব খানের জুটিটাও আমার ভালো লেগেছে। আপনি খুব টেকনিক্যালি উত্তর দিলেন। না, এটা আসলে যদি আমি একজনের পক্ষ নেই তাহলে আসলে ইনজাস্টিস করা হবে, কারণ দুইটাই ভালো লেগেছে। কিন্তু কারণ হচ্ছে শাকিব খান এমন একজন মানুষ যে ওনার সাথে যে কোনো নায়িকাকেই ভালো লাগে। আচ্ছা দাদা, বিষয়টা হলো যে এই যে 2025 সাল যেহেতু মামুন আপনার জীবন থেকে সরে গেছে, নতুন করে কি বিয়ের কোনো পরিকল্পনা করছেন কিনা? নতুন করে বিয়ের পরিকল্পনা করলেও আসলে লাভ নেই, কারণ ওই একটা মানুষকে তো লাগবে। ওনাকে এখনো পাইনি, যিনি আছেন ওনাকে এখনো পাইনি। মানে আপনি কেমন ছেলে খুঁজতেছেন? ভালো, কেমন দেখতে শুনতে কেমন লাগে? দেখতে সুন্দর আচ্ছা, এমন কোন মেয়ে পাইছেন যে বলবে যে দেখতে শুনতে খারাপ ছেলে আমি বিয়ে করব? অনেকেই আছে না যে আমার দেখতে মামুনের মতোই লাগবে, সুন্দর হ্যান্ডসাম, এরকম আছে না, বলে না? তো আপনার কেমন ছেলে পছন্দ? অবশ্যই মা মনের চেয়ে সুন্দর হইতে হবে। মানে ছেলে উতলা বা কেরম কি একটু অনেক সুন্দর টাকা হতে হবে। পয়সা এরকম আছে বা নাই? আপনি যখন চিন্তা করবেন যে আমার লাইফ পার্টনার, তখন আপনি প্রথমে চিন্তা করবেন মানুষটা ভালো মানুষ নাকি। তো আমার প্রথমে চিন্তা হচ্ছে মানুষটা ভালো মানুষ নাকি, এবং আমার সাথে অ্যাডজাস্ট করতে পারছে নাকি। কারণ আমি তো একরকম মানুষ, আমাকেও তো তার পছন্দ হইতে হবে। মানে আপনাকে দেখে এখন যে কেউ পছন্দ করবে, যত বড় ভালো সুন্দর ছেলেই হোক, কারণ আপনার পছন্দ হবে কিনা সেটা হলো ব্যাপার। আর বিষয়টা হলো যে আপনি কি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করবেন নাকি কোনো ব্যবসায়ীকে বিয়ে করবেন? আমার ওইরকম চিন্তা নাই যে মিডিয়া না ব্যবসায়। আমার কথা হচ্ছে আমার সাথে অ্যাডজাস্ট হইতে হবে। আমি তার কাছে কমফোর্টেবল হইতে হবে। আমি তার সাথে কথা বলতে পারতে হবে। আমি যদি তার সাথে কথা বলতে যেয়ে ১০টা কথা চিন্তা করি, তাহলে আমার চলবে না। এমনও আছে দেখা গেছে যে মুরব্বি বুড়া টাকলা তারাই আপনাকে ইমপ্রেস করছে, মানে তখন কি আপনি ওই লোক যদি মুরব্বি বুড়া টাকলা যদি আমাকে ইমপ্রেস করতে পারে, তার তার মধ্যে ওই গুণটা আছে। আমাকে ইমপ্রেস করতে পেরেছে, তার মানে হচ্ছে গুণটা আছে। মানে তার ভিতর মানে আপনাকে পটানোর গুণ থাকলে আপনি তার সাথে প্রেম করবেন? না, বিয়ে করবেন? আমার হচ্ছে হ্যাঁ, আমাকে পটানো কিন্তু ইজি না। আচ্ছা আপু, আপনার 2025 সালের ভবিষ্যৎ পরিকল্পনা সীমিত আকারে বলবেন। আপনার ফ্যান ফলোয়ার বাংলাদেশে এখন অনেক বেড়ে গিয়েছে, অনেক ভাবেই আপনাকে মানুষ দেখে। তো আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, 2025 সালের চিন্তা ভাবনা কি আপনার? আমার সারা জীবনই সবসময় 2025, 26, 27, 28 বা যতদিন আমি বেঁচে আছি, সবসময়ই আমার জীবনের পরিকল্পনা হচ্ছে যে আমি খুব হ্যাপি থাকবো, আমি খুব সুখী থাকবো, এবং আমি আহ, খুব সাধারণ জীবনযাপনের মধ্যে থাকবো। এটাই আমার যতদিন আমি বেঁচে আছি ততদিনের আমার প্ল্যান। ঠিক মনে কাছে